পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ রয়েছে, দীর্ঘ 13 বছর ধরে বন্ধ রয়েছে সংস্কারের অভাবে, এমনই দাবি এলাকাবাসী। নাগরিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, সংস্কারের অভাবে দীর্ঘ 13 বছর ধরে বন্ধ হয়ে পড়েছে এই জলের ওয়াটার ট্রিটমেন্টটি। কুমারঘাট মহকুমার অর্থাৎ পেশারথল ব্লকের আওতাধীন মাছমারা ভুবনপুর এলাকায় এই ঘটনা। দপ্তরে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তর ঘুমে রয়েছে বলে নাগরিকরা দাবি করেছেন। মাছমারা ভুবনপুর এলাকার মানুষ পানীয় জলের অভাবে বারবার সেই বিষয়গুলো উত্থাপন করেছেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, তারপরও কোনো কিছু হলো না। আজ আরো একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ আরো একবার করেছেন। আমরা একবার শুনবো তারা কি বলছেন। স্যার, আমরা এখানে একটা জলের ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটা প্রায় 10-12 বছর ধরে কাজ করছে, আজকে 2 বছর ধরে কাজটা চলতেছে না। এইদিকে যে লোক সংখ্যা আছে তারা প্রচুর জলের কষ্ট হইতেছে। তাছাড়া একটা মাট্টু মাত্র, এই মাট্টু দিয়ে সেটা প্রায় 40-50 জন পরিবার মানে এই মাট্টুর থেকে সারাদিন জল খায়। এই মাট্টুটা এখন নষ্ট হয়ে আছে, তারা জল নদীর থেকে সংগ্রহ করে খাইতেছে। তাছাড়া অনেকেই মানে জানানি হইতেছে, মাঝখানে পথ অবরোধ করা হয়েছিল এই ট্যাঙ্কি ঠিক করার লেগে। পথ অবরোধ করার পরে তারা কিছুদিন কাজ করছে, কইরা আবার কাজ বন্ধ করে রেখে দিছে। তখন কিতা কইতাম স্যার, আপনারা যদি এটা দেখেন ভালো হয়। তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা যদি এটা দেখেন, আমরা জলের ব্যবস্থা করে দেন, আমরাও জল খাইতে পারি বা গ্রামবাসীও জল খাইতে পারে, আমরা একটু উন্নত হই। কারণ বাকিটা আপনারা দেখেন স্যার। কোন জায়গাতে এই সমস্যাটা? জায়গাটা হয়েছে আপনার ভুবনপুর ধরে মাছমারা পেশারথল আন্ডারে আর কি। আচ্ছা, কত পরিবার আছে? পরিবার বহু পরিবার আছে, আমার তো ঠিক মানে সঠিক গণা বাসা নাই, তবে হয়ে যাবো গা 700-500। আচ্ছা, কতদিন যাবে এটা বন্ধ আছে এই যে জলের ট্যাঙ্ক? 2 বছর। আচ্ছা, কে করছিল কাজটা? কাজটা তো কন্ট্রাক্টর আছে বাইরের থেকে, আগরতলারা আছে, কলকাতারও আছে, তারা ঠিক আমরা চিনি না। কাজ করছে তারা গেছে, আমরা হয়েছি দিকে গ্রামবাসীর লোক, তারা হয়েছে বিভিন্ন দেশ থেকে আইছে, তারা আমরা সঠিক চিনি না। ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় ব্যবস্থা করে দিয়েছে? সময় তো জল পাওয়া যায় না, কিছু না। আজকে ফাল্গুন মাস কত শেষ ভাগে, এই সময় যদি জল পাওয়া যায় না, খাওয়ানোর অসুবিধা। আমরা দেখতে পাচ্ছি আপনাদের পিছনে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মীয়মান অবস্থায় পড়ে রয়েছে, সেটা কতদিন আগে কাজটা এখানে ধরা হয়েছিল? কাজটা তো ধরা হয়েছে এটা মাসি জানলো 2013-তে আরম্ভ হয়েছে। 2013-তে আরম্ভ হয়েছিল। এরপরে এখন বন্ধ আছে, কাজ কতদিন হইব? বন্ধ কতদিন? আরে 1 বছর হইলো, গতবারের থেকে 2 বছর 2.5 বছর ধরে। আপনারা বর্তমানে জল কিতা থেকে খান? আমরা জল শুনান, আমরা যার যার পার্সোনাল কুয়া আছে, এইসব কেউ কুয়াতে কালেকশন করতেছি। হ্যাঁ, এরকম ভাবে আমরা জল ব্যবহার করি। আমরা জলের খুব সমস্যা আমরা এই এলাকাটা। এরপরে আমরা তো সরকারি কোনো অন্য ওই তো আমরা পয়েন্ট দেয় সাপ্লাই, আমরা রিফারে কিন্তু কোনো পয়েন্ট নাই। হ্যাঁ, আমরা কোনো পয়েন্ট নাই, এটা সরকারি কোনো পয়েন্ট দেয় না, সরকারি কোনো আমরা জলের সুবিধা দেয় না। আমরা গাড়িতেও মেন রুটে যাই, এত দূরতে আমরা কোনো গাড়িটা বন্ধ করতে। এই প্ল্যান্টটা যদি তৈরি হইতো এবং এটা থেকে জল সরবরাহ করা হইতো, আপনারা কতটা পরিবার এটা থেকে উপকৃত হইলেন? আমরা তো এখানে অনেক 5 নম্বর ওয়ার্ডে যে ওয়ার্ডে কয় পরিবার থাকবো, না হলে 100-150 থাকতো না। কয়টা ওয়ার্ড এটা থেকে উপকৃত হইব? 5 নম্বর এখানে 5 নম্বর ওয়ার্ড, এখানে 1 থেকে 5 নম্বর যে ওয়ার্ড পর্যন্ত, 5 নম্বর ওয়ার্ডে যে পর্যন্ত বাগেশ্বরী সিমেন আছে না, এই পর্যন্ত হইব। মোটামুটি 500-600 পরিবার হইব, বেশি হইব। এখন আপনারা কিভাবে জল পান করেন? জল এই যে কাজটা করছিল কোন জায়গায় কন্ট্রাক্টর করছে বা কোন কোম্পানি, কিছু জানেননি আপনারা? কোম্পানি এটা তো আমরা কোম্পানি তো জানি না, এটা ওয়াটার জানবো। হ্যাঁ, ওয়াটার রিসিভ থেকে এটা কাজ করতো। এখন যে বন্ধ হইয়া পড়ে রয়েছে, এই ব্যাপারে আপনারা স্থানীয় পঞ্চায়েতের যে মেম্বার প্রধান তারা জানাইছেন নি? সবাই জানে, সময় জানাইলে তারা শুনে না, আপনারা সঠিক কোনো উত্তর দিতেছে না। আমরা তো জলের অসুবিধা আমরা জানাইতাছি ব্লকে। আমরা আসতে গিয়ে এই রাস্তা দিকে আসার সময় দেখতে পেলাম যে রাস্তাটির বেহাল অবস্থা। আমরা রাস্তার কি সমস্যাটা, এই রাস্তাটা কিভাবে নষ্ট হয়েছে? এই যে রাস্তাটা ভাঙ্গা অবস্থায় আছে, এটা কি এই কোম্পানি ভাঙছে? আগে তো আমার এই রাস্তাটি
কত বছর হইব? আমরা যখন এটা 2017 তৈছে রাস্তাটা রাস্তাটা হয়, এর আগে রাস্তা আছে। এরপরে কোন পঞ্চায়েত থেকে কোন রাস্তাটা কিছু কাজ করছে না? কোন পঞ্চায়েত থেকে এটা তো ওই তো করতেছে রেগা থেকে করে পঞ্চায়েত থেকে তারা করবো, আর তারা না করে দিয়ে গেছে। এখন এটা থেকে এটা রক্ষণাবেক্ষণ করার লিগে এখন কোন মানুষ থাকে না এখানে। সিবিএমএল আমার এই কাজটা আসিল, যখন সিবিএমএল শেষ, বিজেপি পাইছে, এখন বিজেপি ভাই এই রাস্তাও শেষ, এই কাজও শেষ, সব শেষ, ডাইরেক্ট কথা। আর বিজেপি যখন বিজেপি সরকার পড়ছে, পুত্তিও দেখা নাই, মেম্বারও দেখা নাই, এমএলএও দেখা নাই, মেম্বারও দেখা নাই, চেয়ারম্যান দেখা নাই, কিছু দেখা নাই, কইবার কিচ্ছু নাই। এখন যে সরকার আইছে, ঠিক আছে, এখন যে সরকার আয়া পড়ছে, এই সরকার আয়া খাওনের জলও নাই, রাস্তা ব্যবস্থাও নাই। আপনাদের এমএলএ কি? এমএলএ সেটা কিন্তু এখানে আসিল, কি নাম, চাকমা বেটি যে সান্তনা চাকমা, আর ওইদিকে কুমারঘাটের ভগবান দাস নে কিতাব, প্রভু দাস নিতা হতে পারতাম না। যখন ভোট পাইতো না, ইলেকশন যখন আইব, ও বাবা দাদা কই আইব, যখন ইলেকশন বার আইব, বাবা দাদা কিচ্ছু চিনে না, জানে না। এখন আপনার জল কি তারা ডিটেলস থেকে গাড়ি দিয়ে দেওয়া হয়নি? কুয়া কুড়িয়া কুড়িয়া রাস্তা লেগে যায় না, জল চাই আমরা কিতা করবো এখন মাঝখানে থেকে আমরা এদিকেও দুবার লাগলো। আপনারা রাস্তা যাইব, কিন্তু এই কোম্পানির তো কেউ এখানে নাই, সবাই গেছে গা। কার কাছে দাবি করবেন? কার কাছে দাবি করবেন? কার কাছে দাবি করবো? বিজেপি কাছে দাবি করবো, বিজেপি নাই, কেউ কিছু করে না। কার কাছে দাবি করবো? নমস্কার করতে লাগে, আর নিজের কাজ করে নিজে খাইতে লাগে। গরিব লোক কার কাছে যায়? আপনারা আইছেন না, আপনারা হাতে দাবি এখন তোমরা কিতা করবা স্যার, তোমরা বুঝতে পারো। আমরা লেখাপড়া জানি না, শিখি না, আমরা হইলে মূর্খ চুরক লোক, লেখাপড়া চিনি না, সরে ও সরে আর জানি না, ABCD চিনি না। আমি কিতা করবো? কার কাছে যাইমু এখন? এমএলএ মন্ত্রীর কাছে কইলে, এই গ্রামে পঞ্চায়েত সেক্রেটারি কাছে কইলেও এও চুনে না, কারে ওইদিকে যাও, ওইদিকে যাও, কার কাছে যাইমু? আমি মানুষ চিনি না, জানি না, গরিব মূর্খ লোক। এখন তোমরা জানবা আর কি স্যার, এখন মুখ্যমন্ত্রীর কাছে যাইলেও কার কাছে যাই কইমু? আমি যাইবার, ও তুমি কুত্তা নিয়ে এসে গাড়ি নিয়ে এসে কইবা আমার মুখ্যমন্ত্রীর কাছে গেল। আমরা গরিব লোক মানুষ মতন দেখবো নি? দেখতো না তো। টাকার বোলা লোক দেখলে, ও তুমি আয়ো আয়ো কইবা, সামনে আয়ো, আমার কাছে আয়ো, তুমি তো টাকা বোলা লোক, তুমি আমার কাছে আয়ো কইবা। মুখ্যমন্ত্রীর কাছে গেল, ও তোমার আমরা এরকম ড্রেস লয়ে যাইতে পারবো নি? ধাক্কা দিয়ে বার করে দিব গেটটাকে। এখন আপনারা চাইতেছেন যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাজটা সম্পূর্ণ হইতো এবং জল পাইতে, পানির জলের সম্পূর্ণ হইলে আমরা, এবং এই রাস্তাটা মেরামত করে দিত, রাস্তা মেরামত আর জলের সম্পুষ্ট, এটা শান্তি হইতো। এটা চাই আমরা, মাত্র এই উপদেশটা চাই আর কি মন্ত্রীর কাছে, সবার কাছে। শুনলেন জনগণ কি বলছেন, জনগণের কি বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে জনতার বক্তব্যগুলি তারা তুলে ধরেছেন নিজেদের মতন করে, সবকটি মানুষের। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন BB24।